চলুন শুরু করা যাক এক অবিশ্বাস্য যাত্রা। আমরা ফিরে যাব একেবারে শুরুতে, আজ থেকে প্রায় ৪৬০ কোটি বছর আগে। দেখব কিভাবে ফুটন্ত লাভা আর মহাজাগতিক সংঘর্ষের মধ্যে থেকে জন্ম হল আমাদের এই গ্রহের, আমাদের এই পৃথিবীর। একবার সংখ্যাটা দেখুন, ৪৬০ কোটি বছর। আমাদের এই পুরো গল্পের বিশালতাটা বোঝার জন্য সত্যি বলতে এই একটা সংখ্যাই যথেষ্ট। এই সুবিশাল সময়ের পথ ধরেই আমরা আজকের অবস্থানে এসে পৌঁছেছি। আমাদের এই বিশাল গল্পটাকে আমরা খুব সহজ করে ৫টা পর্বে ভাগ করে নিয়েছি। আগুন থেকে জীবনের শুরু, তারপর ডাইনোসরদের যুগ, এরপর আমাদের মানে হোমোসেপিয়েন্সদের উত্থান, বিশ্বজয় এবং সবশেষে সভ্যতার সূচনা। চলুন তাহলে প্রথম পর্বে পা রাখা যাক। আমাদের গল্পের শুরুটা কিন্তু একদমই সুন্দর ছিল না, বরং বেশ হিংস্র আর ভয়ঙ্কর ছিল। এমন একটা সময় যখন প্রাণীর অস্তিত্বের কথা কেউ কল্পনাও করতে পারত না। ভাবুন তো, আজকের এই নীল সবুজ গ্রহটা তখন ছিল একটা জ্বলন্ত চুল্লির মতো। চারিদিকে গলিত লাভার নদী বয়ে যেত, আর আকাশটা সবসময় বিষাক্ত গ্যাস আর ছায়ে ঢাকা থাকত। মানে আজকের পৃথিবীর সাথে তার কোনো মিলই খুঁজে পাওয়া যাবে না। তো এই জ্বলন্ত গ্রহটাকে প্রাণের জন্য প্রস্তুত হতে কোটি কোটি বছর লেগে গিয়েছিল। লক্ষ লক্ষ বছর ধরে অবিরাম বৃষ্টির ফলে ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হয় আর তৈরি হয় মহাসাগর। আর সেই মহাসাগরের গভীর অন্ধকারেই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা, জীবনের প্রথম স্পন্দন। এবার আমরা প্রবেশ করব দৈত্যদের যুগে। এমন এক সময় যখন এই পৃথিবীতে রাজত্ব করত তার সবচেয়ে বিখ্যাত আর বিশাল প্রাণীরা, হ্যাঁ, ডাইনোসর। আচ্ছা, ডাইনোসর বললেই আমাদের মাথায় যে বিশাল আকারের প্রাণী ছবি ভেসে ওঠে, শুরুতে কিন্তু তারা মোটেও তেমন ছিল না, বরং তারা ছিল একটা শিয়ালের মতো ছোট আর খুব ছটফটে। ভাবা যায় প্রকৃতি লক্ষ লক্ষ বছর ধরে ধীরে ধীরে তাদের আজকের চেহারায় নিয়ে এসেছে। এক সময় পৃথিবীতে রাজত্ব করত ব্র্যাকিওসোরাসের মতো দৈত্যরা, যাদের দেখে মনে হতো এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। কিন্তু তারপর এলো টাইটানোসোরাস, এতটাই বিশাল যে তার পায়ের শব্দে মাটি কেঁপে উঠত, যেন স্বয়ং পৃথিবী নিজেই ধকপুক করছে। কিন্তু প্রত্যেকটা যুগেরই তো একটা শেষ থাকে, তাই না? মহাকাশ থেকে ছুটে আসা এক বিশাল গ্রহাণু ডাইনোসরদের এই রাজত্বের অবসান ঘটায়, এমন এক ভয়ঙ্কর বিস্ফোরণ যা পুরো পৃথিবীকে একটা আগুনের গোলায় পরিণত করে। আর যারা সেই বিস্ফোরণ থেকে বেঁচে গিয়েছিল তারা মারা যায় খাবারের অভাবে আর কনকনে ঠান্ডায়। ডাইনোসরদের বিলুপ্তিই কিন্তু অন্য এক ধরনের প্রাণের জন্য একটা বিশাল সুযোগ তৈরি করে দিল। প্রকৃতির মঞ্চ তখন খালি, আর এক নতুন যুগের সূচনা হতে চলেছে। যারা এতদিন ডাইনোসরদের ভয়ে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে থাকত, সেই ছোট ছোট স্তন্যপায়ী প্রাণীরাই এবার সাহস করে বাইরে বেরিয়ে এলো। এই নতুন পৃথিবীতে তারাই বিকশিত হওয়ার সুযোগ পেল, আর তাদের মধ্য থেকেই জন্ম নিল আমাদের পূর্বপুরুষেরা। একসময় ঘন জঙ্গল কমে গিয়ে যখন বড় বড় ঘাসের জমি তৈরি হলো, তখন আমাদের পূর্বপুরুষদের খাবারের খোঁজে মাটিতে নামতে হলো। আর সেখানেই ঘটল এক বৈপ্লবিক পরিবর্তন। তারা দুই পায়ে সোজা হয়ে হাঁটতে শিখল। আর এই দুই পায়ে দাঁড়ানোটা, এটাই ছিল মানুষ হয়ে ওঠার পথে সবথেকে বড় লাফ। তখন পৃথিবীতে কিন্তু আমরা একাই ছিলাম না, আমাদের মতোই আরও অনেক মানব প্রজাতি ছিল। কিন্তু হোমো সেপিয়েন্সদের একটা বিশেষত্ব ছিল, তাদের মস্তিষ্ক ছিল অন্যদের চেয়ে অনেক বড় আর জটিল। তারা শুধু যা দেখত তাই বুঝত না, তারা কল্পনা করতে পারত, পরিকল্পনা করতে পারত। সেই আদিম সময়ে মানুষের জীবনকে চালিত করত মাত্র ৩টে জিনিস: খিদে, মৃত্যুর ভয়, আর যে কোনো মূল্যে বেঁচে থাকার একটা তীব্র জেদ। কোনো আইন ছিল না, কোনো ধর্ম ছিল না, আর এই জেদটাই তাদের শিখিয়েছিল কিভাবে পাথর ঘষে অস্ত্র তৈরি করতে হয়। এরপর এমন কিছু একটা হলো যা মানুষের ভেতরে জগৎটাকেই পুরোপুরি বদলে দিল, আর সারা বিশ্বে ছড়িয়ে পড়ার ক্ষমতা এনে দিল। এটা ছিল চিন্তার জগতে একটা বিস্ফোরণের মতো। মানুষ তখন এমন জিনিস নিয়েও ভাবতে শুরু করল যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। আর এখান থেকেই জন্ম হলো ভাষার। আর এই ভাষা শুধু বিপদ সংকেত দেওয়ার জন্য ছিল না, এটাই ছিল আমাদের আসল সুপার পাওয়ার, যা হাজার হাজার অচেনা মানুষকে একটা সাধারণ গল্প বা বিশ্বাসের উপর ভিত্তি করে একত্রিত করতে পারত। এই নতুন শক্তি নিয়েই হোমো সেপিয়েন্স আফ্রিকা ছেড়ে এক অজানার পথে পা বাড়াল।
কোনো ম্যাপ ছাড়া, কোনো কম্পাস ছাড়া। তারা উত্তাল নদী, উঁচু পর্বত আর তপ্ত মরুভূমি পাড়ি দিয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ল এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া আর অবশেষে আমেরিকায়। আর এই যাত্রাপথে যা ঘটল তা আরও অবাক করার মতো। আমাদের পূর্বপুরুষরা নিয়েন্ডারথলদের মতো অন্যান্য মানব প্রজাতির মুখোমুখি হয়েছিল, আর আমরা এখন জানি তারা শুধু যুদ্ধই করেনি, একে অপরের সাথে পরিবারও তৈরি করেছিল। এর প্রমাণ আজও আমাদের ডিএনএতে রয়ে গেছে। মানুষের আসল শক্তিটা কী ছিল জানেন? যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া। যখন তারা বরফ শীতল ইউরোপে পৌঁছাল, তখন পশুর চামড়া দিয়ে নিজেদের গরম রাখল। আবার যখন তপ্ত মরুভূমিতে গেল, তখন কূপ খুঁড়ে জল বের করতে শিখল। এটাই ছিল তাদের টিকে থাকার মূল মন্ত্র। এবার চলুন আমাদের গল্পের শেষ পর্বে যাওয়া যাক। এই পর্বে দেখব কিভাবে মানুষ যাযাবর জীবন ছেড়ে সেই পৃথিবী গড়তে শুরু করে যা আমরা আজ চিনি। হাজার হাজার বছর ধরে বরফের চাদরে ঢাকা থাকার পর পৃথিবী যখন আবার গরম হতে শুরু করল, তখন মানুষ প্রথমবার এক জায়গায় থিতু হয়ে বসল, আর এখান থেকেই এক নতুন জীবনযাত্রার জন্ম হল। কৃষি বিপ্লব মানুষের জীবনকে পুরোপুরি বদলে দিল। এখন আর খাবারের জন্য সারা দিন ছুটে বেড়াতে হয় না, তাদের হাতে এখন অনেক অবসর সময়। আর এই অবসর সময়েই কেউ মাটি দিয়ে পাত্র বানানো শিখল, কেউ বা নতুন নতুন আবিষ্কার করতে শুরু করল। মানুষ বুঝতে পারল যে নদীর ধারের উর্বর মাটিতেই আসল উন্নতি সম্ভব। এভাবেই মেসোপটেমিয়া আর সিন্ধু উপত্যকার মতো মহান সভ্যতাগুলোর জন্ম হল। একদিকে মেসোপটেমিয়াতে তৈরি হল পৃথিবীর প্রথম আইন, অন্যদিকে সিন্ধু উপত্যকার পরিকল্পিত শহরগুলো আজও আমাদের অবাক করে। তো ৪৬০ কোটি বছরের এক দীর্ঘ যাত্রা, জ্বলন্ত লাভা থেকে শুরু করে আজকের এই উন্নত সভ্যতা। এই মহাকাব্যিক ইতিহাসই আমাদের তৈরি করেছে। এখন প্রশ্ন হল, আমাদের এই সম্মিলিত যাত্রার পরবর্তী পদক্ষেপ কী হবে?